আমার বাপ মারা গিয়েছেন ৯ বছর আগে। আমার ভাই এবার হজ্জে গিয়েছে, কিন্তু আমাদের বোনদের সম্পদ আমার ভাই কুক্ষিগত করে রেখেছে, তিনি আমাদের সম্পদ বুঝিয়ে দেন নাই। পৈতৃক সম্পত্তিতে বোনদের হক বঞ্চিত করে কোনো ভাই যদি হজ্জে যায়, তার হজ কবুল হবে কিনা। এই যে হক নিয়ে অতীতে আমি যে পরিমাণ আলোচনা করেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন যে খবরদার, আল্লাহ দোহাই লাগে হাতটা জোর করে বলে, ভাই বোনের সম্পদ মাইরেন না, আশপাশের মানুষের সম্পদ কেউ নষ্ট করেন না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু আমরা আসি। অনেক ভাই মনে করে যে বোনদেরকে আর কি সম্পদ দেব, তারা তো অন্যের ঘরে চলে গেছে। শরিয়া কি বলে তাদের ব্যাপারে? লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসিবুম। পিতামাতা ও নিকটাত্মীয় যা রেখে গেছে তাতে পুরুষদের জন্য অংশ আছে এবং নারীদের জন্য অংশ আছে। এই আয়াত স্পষ্ট করে দেয় বোনদের অংশ দয়া নয়, এটা আল্লাহর নির্ধারিত হক, এটা তাকে দিতেই হবে। নির্দিষ্ট অংশ বন্টনের আদেশ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এখানে বিস্তারিতভাবে কে কত পাবে তাও নির্ধারণ করা হয়েছে। নিজের ইচ্ছা মতো বন্টন করার কোনো সুযোগ নেই। এটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দেখেন ৩ নম্বর, আল্লাহ সীমালঙ্ঘনের ভয়াবহ পরিস্থিতি ব্যাপারে কি বলছেন। ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে এবং তার নির্ধারিত সীমালঙ্ঘন করে, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এরপর আরেকটি আয়াত আল্লাহ বলছেন, সূরা নিসা ১০ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যদি এতিমের প্রসঙ্গ, কিন্তু আলেমরা বলছেন অন্যের সম্পদ জুলুম করে খাওয়া একইভাবে হারাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে ব্যক্তি ১ বিঘত জমিও জুলুম করে নেয়, কিয়ামতের দিন তা ৭ জমিন দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এতগুলো আয়াত এবং হাদিস কেন বললাম? বলার উদ্দেশ্য, যে ভাই হজ করতে গিয়েছেন, ওনার উচিত ছিল হজ্জের আগে মানুষের হকটা আগে বুঝিয়ে দেওয়া। এখন উনি হক মেরে ওনার ওই হজ্জের টাকার মধ্যে যদি হক মারা টাকা একটা টাকা থাকে, ওনার হজ কবুল হবে না। কেন হবে না? ইবাদত বা হজ্জের ইবাদত তাদের উপরে ফরজ যাদের বৈধ উপায় উপার্জন করে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক, এবং তারা আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছেন, তাদের দোয়াগুলো, তাদের এই হজগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। মানে আরেকজনের হক মেরেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, বোনদের সম্পদ দেন নাই, এলাকার মানুষের টাকা নিয়ে টাকা দিতে চান নাই, আরেকজনের কাছে চাঁদাবাজি করেছেন, আরেকজনের কাছে বালু চুরি করছেন, রড চুরি করছেন, হ্যাঁ ৩ নাম্বার ইট চুরি করছেন, ১ নাম্বার বলে ৩ নাম্বার ইট চালাইয়া দিচ্ছেন। এত সোজা আল্লাহর হজ কবুল করা? হজ্জে মাবরুর কি এত সোজা? এই জন্য গ্রামগঞ্জের মানুষ, অনেক মুরব্বীরা আছে, দেখবেন হজ্জে যাওয়ার আগে ২০ বছর ৩০ বছর অনেকে কিন্তু টাকা জমায়, এই যে বৈধ উপায়ে উপার্জন করে। আপনি বৈধ উপায়ে উপার্জন করে যদি যেতে পারেন, অবশ্যই আপনার হজ কবুল হবে। আর যদি এভাবে বোনের সম্পদ মেরে কুক্ষিগত করে আপনি যদি মনে করেন যে আমার হজ কবুল হবে, আমার আল্লাহ এত সহজে কিন্তু হজ কবুল করবেন না ভাই, এত সোজা না। পৃথিবীতে ২টা পাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অজামিনযোগ্য অপরাধ, আমি বলি প্রায় আলোচনায়। এক হচ্ছে শিরিক, ২ নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। প্লিজ জীবনে কখনো কোনো মানুষের হক নষ্ট করেন না। এই হজ্জে যে গিয়েছেন হক মেরে, আমি আমার বোনকে বলবো যে চাইলে পারলে আপনি আপনার ভাইকে মাফ করে দেন। আর যদি না মাফ করতে পারেন, অন্তত তাকে এই মেসেজটা কোনো আলেমের মাধ্যমে অথবা কোনো স্কলারের মাধ্যমে, কোনো ইমামের মাধ্যমে আপনারা পৌঁছায় দেন যে এভাবে হক নষ্ট করলে আল্লাহ তাআলা কখনো তার ইবাদত বন্দেগী কবুল করেন না। আসলে আমরা ধর্মীয় বিষয়গুলোকে না, অনেকে মনে করি যে এটা একটা খেলাধুলার বিষয়, মানে কেমন যেন একটা ফ্যাশনের বিষয় হয়ে গেছে। আপন বোন ২০,০০০ পাবে, এটারে টাকা দেয় না, অথচ আরেকজনে নিয়ে এসে গরু কেটে খাওয়ায়, বিশাল আয়োজন। এত সোজা না ভাই। প্লিজ কখনো কোনো ভাই, কোনো বোন, কোনো মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করবে। এরপরে যে প্রশ্নটা, যে মোহতারাম, আমার নাম জসিম উদ্দিন, আমি প্রশ্নটি করেছি টঙ্গী থেকে। আমি জানতে চাচ্ছি যে আমার বাপ মা আমাকে খুব ঠগাইছে, অন্য ভাইদেরকে ভালোবাসে, আমার বাপ মা এবং তাদেরকে সম্পদ দিয়ে দিয়েছেন, আমাকে কিচ্ছু দেন নাই, কেন যেন আমরা দেখতে পারে না, ছোটো থেকে আমি দুষ্টামি করেছি এই জন্য। এমতো অবস্থা, আমার বাপ মা যে আমার ঠগাইলো, আমার বাপ মার কি কোনো গুনাহ হয় নাই? লাস্টে লিখেছেন আমার করণীয় কি, আমি তো মাফ করতে পারি না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার এবং উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। কে? আল্লাহ। আপনার বাপ মা আপনাকে ঠগিয়েছে, আপনার সাথে হক নিয়ে টানাটানি করেছে, হয়তো একটা বয়সে যাওয়ার পরে, কিন্তু ৭-৮ বছর ১০ বছর, তখন যদি বাপ মা সাপোর্ট না দিতেন, সে সময় আপনি দাঁড়াইলেন কিভাবে? আচ্ছা মানলাম আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ২-৪ বছর যে সময় আপনি কিচ্ছু করতে পারতেন না, সে সময় আপনার মা যে দুধ পান করিয়েছে, আপনার মা যে আপনাকে রান্নাবান্না করে খাওয়িয়েছে,
আপনার কান্নার শব্দগুলো যখন আপনার মা বুঝেছে, জীবন বাজি রেখে যখন আপনার মা জন্ম দিয়েছে, এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আমি আপনার বাবা মা আপনাকে ঠগিয়েছে, অন্য ভাইদের সব সম্পদ দিয়েছে, আপনাকে দেয় নাই, এটাকে আমি বলছি না যে আপনার সাথে তারা ভালো কাজ করেছে, অবশ্যই অন্যায় করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বাবা এসে বললেন যে আমি আমার ওই সম্পদ আমার এই সন্তানকে দিয়ে দিতে চাই। তখন নবীজি জিজ্ঞেস করেছেন যে তোমার কি আর কোনো সন্তান আছে? আছে। তাকেও কি দিচ্ছ তেমনই? কয় না। আল্লাহ নবী বলছে তাহলে এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, এটা জুলুম, এটা অন্যায়, এটা অপরাধ। সন্তান দুষ্ট হোক ভালো হোক, হ্যাঁ, একটা ছেলে আপনার পেছনে 10 লক্ষ টাকা খরচ করেছে, তাকে বিনিময় স্বরূপ আপনি 10 লাখ দিতেই পারেন, যে আপনার এই ছেলে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট করেছে, এই ছেলে আপনার হার্টে রিং পরানোতে সহযোগিতা করেছে, বিনিময় স্বরূপ আপনি বাবা হিসেবে তাকে আপনি এটা দিতে পারেন যে আমি তোমার এই খেদমতের কারণে আমি তোমাকে দিলাম, তুমি খরচ করেছো। কিন্তু সম্পদ বন্টনের ক্ষেত্রে যে আপনি এক ছেলেকে বেশি দিবেন আর এক ছেলেকে কম দিবেন, এটা কিন্তু জায়েজ নাই ভাই, এটা জায়েজ নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা যখন কথা বলবে তখন ন্যায়ের সাথে কথা বলবে, ন্যায়ের কথা বলবে, ইভেন যদি সে নিকট আত্মীয় হয়। নিজের সন্তান হলেও অন্যায় করা যাবে না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি সেই মায়ের সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মা মুশরিকা হলেও তুমি তার সাথেও ভালো আচরণ করো। পাপ বাপেরও ছাড়ে না, কামা তাদিনু তুদানু, যেমনটা করবেন তেমনটাই হবে। আপনি যদি আপনার বাপ মার সাথে ভালো আচরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন। আপনার বাপ মা অন্যায় করেছে, আল্লাহর আদালতে তারা ধরাশায়ী হবে। আর বাপ মাই তো, তাই না? দিন শেষে দুনিয়াবি স্বার্থের জন্য বাপ মার উপরে রাগ করেন না, বাপ মাকে মাফ করে দেন। অনেক সময় বাপ মায়ে কাজ করে, আর একজন সন্তানের দিকে পার্সেন্টেজ করে, তাকে ভালোবাসে, আরেকজনের দিকে মোটেও তাকায় না। একজনের ছেলে মেয়েকে খুব মায়া করে, আরেকজনের ছেলে মেয়েকে কোলেই নেয় না। এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়ালা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপরও জুলুম করা হবে না। হাদিসের আলোকে সন্তানের প্রতি কি বলছেন? ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ, নবীজি বলছেন আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। কাকে বলছেন? বাপ মাকে। সব সন্তানের মধ্যে ন্যায় বিচার করতে আমার নবীজি বলেছেন। প্রিয় কলিজার ভাইয়েরা, সুতরাং অন্যায় যেখানে সেখানে অবশ্যই আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, হিকমার সাথে বোঝাইতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। বাপ মা যদি অন্যায় করে থাকে তারপরেও ভালো আচরণ আপনি করেন, মুরব্বী মানুষ তো মাফ করে দেন ইনশাআল্লাহ। আর যদি মাফ করতে না পারেন, অবশ্যই এই বাপ মাকে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ানো লাগতে পারে। কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আসুন আমরা ইনসাফ কায়েম করি, সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করি। আমরা সবসময় বাপ মার অধিকারের কথা বলে সন্তানের অধিকারগুলোর ব্যাপারেও বাপ মাকে সচেতন হতে হবে ইনশাআল্লাহ।